আজকাল অনেক হাইপওয়ালা রেস্টুরেন্ট বা কোথাও যেতে কিন্তু ভয়ও লাগে বা অনেক কিছু চিন্তা করতে হয়। এই সেই দূরবীন বাংলা, এখানে যেতে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, আর না হয় অপেক্ষা করেও আপনি খাবার খেতে পারবেন না। সেই দিন আমরা এগুলো চিন্তা করে সকালবেলা নাস্তা করতে চলে গিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন পুরা রেস্টুরেন্ট ভরা মানুষ। ঠিক তখন কয়টা বাজে জানেন? মাত্র 7:30। ভাবা যায় 7:30 বাজে পুরা রেস্টুরেন্ট বুক, আর আমরা ছিলাম ওয়েটিং লিস্টে। তারপর কি করব, বসতে বসতে তাদের মেনুগুলো আমরা চেক করে ফেলি, আর মেনুটা দেখে খুব বেশি ভালো লাগলো। আর মেনু দেখে আমরা তাদের খুব হাইপড এবং তারা যেটা রিকমেন্ড করেছে সেই খাবারগুলো আমরা নিয়ে নিয়েছি। আমরা শুনেছিলাম যে খুব হাইপের রেস্টুরেন্টগুলো ভালো খাবার দেয় না, কিন্তু দূরবীন বাংলা কিন্তু সেই কথাটা আমার কাছে অন্তত মিথ্যা প্রমাণ লেগেছে। আমি জানি না কার কাছে কেমন লেগেছে, কিন্তু আমার কাছে খাবারগুলো অসাধারণ লেগেছে। আমি শুধু খাচ্ছিলাম আর বলছিলাম যে আমার বাসা কেন তার আশেপাশে হলো না, যাতে আমি প্রতিদিন যেতে পারি। কিন্তু এতটুকু বলতে পারি, তারা প্রতিটা খাবারে প্রচুর পরিমাণ ঘি ব্যবহার করে। যারা ঘি পছন্দ করেন না তাদের এই খাবারটা ভালো নাও লাগতে পারে, বা অনেকগুলো খাওয়ার পরে যেহেতু অতিরিক্ত ঘি ব্যবহার করে, তার কারণে কিছুটা পরে হচ্ছে আপনার অনীহা চলে আসতে পারে খাবারে। কিন্তু আমার কাছে আসলে অনেক বেশি বেস্ট লেগেছে। দামটা জানি না কার কাছে কেমন লেগেছে, খুব বেশিও লাগেনি খুব কমও লাগেনি। আমরা তাদের হচ্ছে ফেমাস সুজি, স্যুপ, সবজি, চা যা থাকে টুকটাক সব কিছুই নিয়েছি। আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা একবার হলেও দূরবীন বাংলার ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে ছানার রসগোল্লা, যেমন গরম তেমন নরম। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি যেয়ে থাকেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না। আজ এইটুকু, আল্লাহ হাফেজ।